হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মন্ডল। আজকে আমি তোমাদের সাথে একটা খুব 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 কিউট একটা আই মেকআপ শেয়ার করব। তো চলো তাহলে দেখা যাক কিভাবে আমি করি। এটা একজনের থেকে আমি দেখেছি, ইউটিউবে দেখেছি। তো চলো তাহলে স্টার্ট করা যাক। তো চলো তাহলে দেখা যাক কিভাবে আমি করি। তো প্রথমে আমি আইব্রোগুলোকে খুব সুন্দরভাবে সেট করে নেব। আজকে আমি আইব্রোতে করব না, মানে ফিল করে যেটা সেটা করব না। একটা ওই নতুন একটা ট্রেন্ড বেরিয়েছে, ফেদারি একটা লুক। তো ওটা আইব্রো জেল দিয়ে করে। যেহেতু আমার কাছে আইব্রো জেল নেই, তো আমি এমনি জাস্ট ব্রাশ করে নিচ্ছিলাম। তারপরে খুব একটা সুন্দর এফেক্ট আসেনি আমি জানি, কিন্তু তাও একবার ট্রাই করলাম। তো তারপরে আমি আইশ্যাডো দিয়ে, এখান থেকে যে নিউড আইশ্যাডো আছে ওটা দিয়ে আমি দু চোখেই সুন্দর করে পুরোটা ওটাকে সেট করে নেব। আমি আগে প্রথমে যখন আমি মেকআপ করতে বসেছি তখন আমি প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন সব অল্প অল্প করে লাগিয়ে বসে পড়েছিলাম। আমি পুরো মুখটাকে পুরো হোয়াইট করিনি, যেহেতু আমি আজকে আই মেকআপটা দেখাবো। তো ওই জন্য যেহেতু আইটা সুন্দরভাবে হাইলাইট হোক আমি সেটা চেয়েছি, ওই জন্য আমি মুখটা খুব ফর্সা বা খুব একটা উজ্জ্বল আমি করিনি। তো এখানে দুটোই বেস করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে ইয়েলো কালারটা নিয়ে পুরো আইলিডে আমি পুরো আইশ্যাডোটা লাগাবো সুন্দর করে, যতটা আমার দরকার। আর খুব সুন্দর একটা কিউট বলতে পারো, খুব কিউট একটা আমি আইশ্যাডো আমি চুজ করেছি। আমি ইউটিউবে একজনের থেকে দেখেছি, সেও একজন ইনফ্লুয়েন্সার, আমি তার থেকেই দেখে কপি করেছি। তোমরা যদি চাও যে ওই মেকআপটা পুরো দেখতে, তাহলে আমি তোমাদের বলে দিতে পারবো। আর এখানে দেখে মনে হচ্ছে গোল্ডেন, পুরো মেকআপটা যখন হয়ে যাবে এটা ইয়েলোটা এত সুন্দর লাগবে চোখের উপরে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। দুই চোখে আমি পুরো সুন্দর করে আইশ্যাডোটা পুরো ব্লেন্ড করে নিয়েছি। তারপর আবার মনে হচ্ছিল যে আর একটু দরকার, তাই আর একটু আইশ্যাডোটা দিয়ে নিচ্ছিলাম। আর এমনিতে যেরকম বোঝা যায় ক্যামেরায় কিন্তু সেইভাবে বোঝা যায় না, ওই জন্য সবসময় মেকআপটা ক্যামেরায় একটু লাউড করতে হয়, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো আমি কিভাবে কি অ্যাপ্লাই করছি না করছি। দেখো এবার একটু হলেও জিনিসটা বোঝা যাচ্ছে। উপরে আইশ্যাডো, চোখের উপরে আমি আইশ্যাডো দিয়েছি। এবার আমি আইলাইনারটা সুন্দর করে লাগিয়ে নেব। আজকের মেকআপেও কিন্তু আইলাইনারটা একটু গড়বড় হয়েছে, তোমরা কি দেখে বুঝতে পারছো? তাহলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। দেখো আমি সুন্দর করে উইং আইলাইনার, আজকে কিন্তু খুব একটা মোটা আইলাইনার লাগাচ্ছি না, আমি সরু করে আইলাইনারটা লাগাচ্ছি। দু চোখেই লাগাবো। এই দিকটা একটু প্রবলেমটা হয়েছে, ওই দিকটা মানে এটা বাঁ দিক, হ্যাঁ বাঁ দিকের চোখটা একটু প্রবলেম হয়েছে উইংটা করতে গিয়ে। আমি জানি না, আমি যখন এমনি সময় মানে উইথাউট ক্যামেরা যখন আমি আইলাইনার লাগাই খুব সুন্দরভাবে লাগাতে পারি, এমনি লাগাতে আমি পারি, কিন্তু এই যে ক্যামেরার সামনে আইলাইনারটা প্রতিবার এরকম কেন হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। দেখো লাগিয়েছি, তাও মনে হচ্ছে একটু অন্যরকম লাগছে। এবার ওই চোখে লাগিয়ে নেব। দেখো দু চোখেই লাগিয়ে নিয়েছি। এই চোখটা তাও একটু ঠিক আছে, এই চোখটা উইংটা খুব সুন্দর হয়নি, সেটা আমিও বুঝতে পারছি, তাও ঠিক করার একটু চেষ্টা করছিলাম। যতটা করতে পারি ততটাই করেছি। আর প্রতিবার এই যে আয়নাটা দিয়ে আমি মেকআপটা মানে মুখটা ঢেকে ফেলি, সেটা আমি কিছুতেই বুঝতে পারি না। এই ভয়েস ওভার দেওয়ার সময় তখন বুঝতে পারি। দেখো দুটো উইং কিন্তু দুরকম হয়েছে, ভালো করে দেখো। এখন মনে হচ্ছে মানে তখন আমি যখন মেকআপটা করেছি তখন মনে হচ্ছে ঠিক ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে একটু ভুল হয়েছে। এবার আমি একটা ইউপিন নিয়ে নেবো সেই সুন্দর মেকআপটা করার জন্য। ইউপিন নিয়ে তারপরে দেখো হোয়াইট কালার দিয়ে আমি সুন্দর করে একটা ড্রপ মানে সুন্দর করে ফোঁটা ফোঁটা দিয়ে একটা ফুল তৈরি করার চেষ্টা করব, যেটা
আমার খুব খুব খুবই কিউট লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরাও ট্রাই করবে। দেখো কি সুন্দর লাগছে। পুরো আইটা কমপ্লিট যখন হয়ে যাবে তখন খুব সুন্দর লাগবে। আর তোমরা একটা জিনিসকে প্রথমেই দেখেছো, আমি মেকআপ করতে করতে আজকে ব্রাশ ভেঙে ফেলেছি, এত আমি মেকআপ করেছি। পুরো চোখটা এত সুন্দর লাগছিল, সামনাসামনিও সুন্দর লাগছিল, আর মানে আমার এতই ভালো লেগেছে আমি নাচতে শুরু করে দিয়েছি। এবার দু চোখেই দেখো, দু চোখে করে আরও সুন্দর লাগছে। নিজেকে মনে হচ্ছে কি ভালোই না আমি মেকআপ করতে শিখে গেছি। তো এরকম নতুন নতুন আইডিয়াস নিয়ে আমি আসবো, যেগুলো তোমাদেরও অনেক হেল্প হবে। তারপর আমি মুখটা, যেহেতু আমার মুখটা একদম কদুর মতো, ওই জন্যে আমি একটু কন্ট্রোল করে নিচ্ছিলাম, যদি একটু চিজেল লাগে। এবার মানে নিচে যেহেতু আমার জ লাইন নেই, তো আমাকে কন্ট্রোলই করতে হবে, তো আমি সেইটাই করছি। আমি চেষ্টা করছি জ লাইন আনার, বাট কতটা কি পারবো আমি জানি না। আমি এক্সারসাইজ করতে শুরু করেছি আর ডায়েটও করছি, বাট কতটা কি আসবে আমি জানি না। এখানটা দেখো আমি মেকআপ করতে করতে মেকআপের ব্রাশটাই ভেঙে গেল। আমি কিন্তু হালকাভাবেই করছিলাম, বাট কীভাবে কী হলো আমি নিজেই বুঝতে পারিনি। তারপরে নতুন একটা ব্রাশ নিয়ে, মানে অন্য একটা ব্রাশ নিয়ে আবার কন্ট্রোল করাটা শুরু করলাম নাকের কাছে। অল্প সব কিছুই আজকে অল্প অল্প করেছি, যেহেতু আমি চোখটা হাইলাইট করতে চাইছিলাম তোমাদের সামনে, তো ওই জন্য চোখটাই আমি পুরোটা বোল্ড রেখেছি, আর বাকি সব কিছু আমি হালকা হালকা করেছি। কন্ট্রোল থেকে, মেকআপ থেকে, তারপরে ফাউন্ডেশন, কনসিলার, সব কিছুই আমি হালকা রেখেছি। আর এবার আমি একটু সুন্দর করে ব্লাশ লাগিয়ে নেব। ব্লাশটা আমার মনে হচ্ছে যে একটু বেশি হয়ে গেছে। তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের কি মতামত আমাকে একটু জানাবে। সত্যি যে ব্লাশ লাগালে এমনি উইদাউট মেকআপেও যে টিন্ট ব্লাশগুলো থাকে, ক্রিম ব্লাশগুলো থাকে, মুখের পুরো জিনিসটাই, মুখটাই পুরো চেঞ্জ করে দেয়। মনে হয় যেন আমরা কত মেকআপ করে আছি, কিন্তু শুধু ব্লাশ লাগালে মুখটা খুব সুন্দর হয়ে যায়। সেটা আমিও বুঝেছি। আমি কিন্তু আগে কোনো সময় ব্লাশ ইউজ করতাম না, এখন নতুন করে আমি ব্লাশ ইউজ করা স্টার্ট করেছি, আর আমার খুব 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 ভালো লাগছে ব্লাশ ইউজ করা, হাইলাইট ইউজ করা। হাইলাইট ইউজ করতাম, কিন্তু ব্লাশ আমি খুব হালকা করতাম। ব্লাশ এখন ব্লাশটা আমি মানে ডিফারেন্সটা বুঝতে পেরে এখন আমি ব্লাশটাও খুব সুন্দরভাবে ইউজ করি। তারপরে হাইলাইটের জায়গাগুলো সুন্দর করে হাইলাইট করে নিচ্ছিলাম। তারপরে আমি লিপ লাইনার দিয়ে লিপটাকে পুরো সুন্দর করে শেপ করে নিয়েছিলাম, যাতে লিপটা খুব সুন্দর লাগে। আর লিপটাও আমি খুব খুব লাইট রেখেছি, যাতে আমার কোনো মেকআপই একদম খুব বেশি হাইলাইটেড না লাগে চোখটা বাদে, যেহেতু আমি এটা আই মেকআপই করার চেষ্টা করেছি। তারপরে আমি লিপস্টিকটাও লাগিয়ে নিলাম। এটা নিউড একটা লিপস্টিক, আর ওয়ান অফ মাই ফেভারিট লিপস্টিক। এটা জাস্ট এমনি একটা দোকান থেকে কিনেছিলাম, কোনো ব্র্যান্ডের এটা লিপস্টিক না। দেখো লিপস্টিকটা খুব সুন্দর গেছে এই মেকআপের সাথে। আর এই লিপস্টিকটা এমনই সব রকম মেকআপের সাথেই যায়। আর এখানে মাস্কারা আমি দুটো ইউজ করছি, কারণ একটা মাস্কারা আমার আইল্যাশগুলো একটু বড় বড় করে দেয়, আর একটা মাস্কারা আমি ভলিউমের জন্য ইউজ করি। এই মাস্কারা যেটা আমি লাগাচ্ছি এটা জাস্ট বড় বড় করে দেয়, আর একটা একটা করে দেয় আমার পুরো আইল্যাশগুলো। আর নেক্সট যে আমি এইটা লাগাচ্ছি এটা জাস্ট ভলিউমের জন্য। খুব সুন্দর একটা এফেক্ট আসে, তোমরা পুরো মেকআপটা হয়ে গেলে বুঝতে পারবে। আর আমি লো লাইনে, মানে চোখের নিচের দিকটা আমি কোনো রকম কোনো কাজল লাগাইনি, জাস্ট
আমার ল্যাশগুলোকে হাইলাইট করার জন্য আমি হালকা করে মাস্কারা লাগিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো যে আমার চোখের নিচের দিকটাও ল্যাশ আছে। এই দেখো আমার পুরো লুকটা কমপ্লিট হয়ে গেল। আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এবার আমি চুল করতে যাব। চুলটা এই টিউটোরিয়ালটা আমি শর্টসে দিয়েছি, তোমাদের কেমন লাগলো শর্টসটা দেখে আমাকে অবশ্যই জানিও। আর এই হেয়ার স্টাইলটা তোমরা অবশ্যই ট্রাই করো। তো চলো, বাই বাই, গুড নাইট।